আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব মুরগি রেসিপি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব তেজপাতা, লবঙ্গ, দারচিনি। এগুলো ভালো করে হালকা বাদামি কালার করে ভেজে দিয়ে দেবো আটা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর দিয়ে দিব মরিচ বাটা। এগুলো সব মশলা বাটা দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। এগুলো সব উপকরণগুলো দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে একদম কষিয়ে নিব। আর কষানোর জন্য আমি এখানে হালকা পরিমাণে একটু পানি অ্যাড করে দেব। তারপর আমি এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা যত বেশি কষাবা অত বেশি তোমার মুরগির স্বাদটা বেশি বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি মুরগিটা দেওয়ার পর আর একটু ভালোভাবে আমি একদম মুরগি ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। তো মশলার সাথে কষানোর জন্য আমি এখানে অ্যাড করে দেব হালকা পরিমাণে কতটুকু পানি, অল্প পরিমাণে দিয়ে দিব আলুগুলো। তো এগুলো দেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য কষাবো। তো এটাকে আমি 10 মিনিটের জন্য এভাবেই ঢেকে রাখবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে যাবে। তো আমি 2-3 মিনিট পর সরাটা উঠিয়ে আমি একটু দেখতেছিলাম লবণ, ঝাল এগুলো সব ঠিক আছে কিনা, কিন্তু আমার সব কিছুই পারফেক্ট আছে। তো যাই হোক, আমি এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। আর এটাকে দেখতেই পারতেছো আমি আরও ভালোভাবে কষিয়ে নিব। নিচের যে পানিটুকু ছিল অতটুকু আমি একদম ভাজা ভাজা করে নিব। আর অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করে দেবো এটার সাথে। তো হালকা কুসুম কুসুম পানি আমি এটার ভিতর দিয়ে দিচ্ছি। আর অনেকে আছে ঠান্ডা পানি দিয়ে মুরগি রান্না করে, যে কারণে মুরগিটা রান্না শেষে একদম মুরগির স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর ফাইনালি কিন্তু দেখতে পারতেছো আমার মুরগির মাংসটা হয়ে গেছে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। দিয়ে দিব লাস্টে আমি একটু হালকা জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবা। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।